রঞ্জিত করে কোনো জিনিসকে, যেমন সাদা বা লাল বা যে কালা, এই যে রং, সেই রঞ্জনটা বলছে যে এই রংটা আত্মার উপরে কিন্তু করে না, নিত্য শুদ্ধ বদ্ধ মুক্ত তাকে রঞ্জিত করে না। আমরা যে সাধারণ যে অনিত্য যে সংসারে এই যে দেহ আদি যা দেখছি, ক্ষেত্র আদি, তাদেরকে বিভিন্ন গুণে গুণান্বিত করলেও করতে পারে, কিন্তু আত্মাকে নয়। আত্মা তার দ্বারা প্রভাবিত হয় না, এই জন্য ত্রিগুণাতীত। এই জন্য সন্তদের নাম ত্রিগুণাতীত আনন্দ। যারা এই গুণ থেকে, গুণের স্পর্শে, গুণের বন্ধনে থাকেন না। তো নানা রকম গুণ, সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ এবং তামসিক গুণ, যেই গুণের লোক সেই গুণ দ্বারা সে রঞ্জিত থাকে। কিন্তু সত্যগুণের জন্য সবসময় আমরা বলি সত্যগুণ হওয়ার কথা, সাত্ত্বিকও হওয়া। তো সাত্ত্বিক হচ্ছে নির্মল প্রকাশক, তার জন্য সত্যগুণের কথা বলে। কিন্তু সেই সত্যগুণও আমরা দেখি যে শুধু যে এমনি গুণের চর্চা হচ্ছে তা নয়, আহার আদিতেও গুণের চর্চা আছে। যেটি সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। দানের মধ্যেও 3 প্রকার আছে: সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। সব জায়গায় সত্য রজতম গুণের ব্যবহার হয়েছে। তো আজকে যে 14দশ অধ্যায় পাঠ করব, সেই 14দশ অধ্যায় পাঠ করার আগে এই 14দশ অধ্যায়ে আমরা দেখি যে 27টি শ্লোক আছে। এই 14দশ অধ্যায়ে 27টি শ্লোক আছে। এই 27টি শ্লোকে 5টা প্রকরণ আছে। 5টা প্রকরণে ভাগ করা আছে এই 27টি শ্লোককে। প্রথম যে 1 এবং 2, এই যে 2টি শ্লোক, এই 2টি শ্লোক যাকে মন্ত্রকে ব্যবহার করা হচ্ছে, সেখানে হচ্ছে বিষয়ের ভূমিকা তৈরি করা আছে। আর তারপরে 3য় এবং 5ম যে মন্ত্র, তাতে আমরা দেখি যে বিশ্বের পিতা এবং মাতা, তাদের যে সন্তানদের স্বরূপ, সেই স্বরূপ সম্পর্কে 3 এবং 5 নম্বর মন্ত্রে 6 থেকে 18 মন্ত্রে গুণত্রয়ের স্বাভাবিক যে স্বভাব, তার সম্পর্কে বলা হয়েছে। 19 থেকে 25 মন্ত্রে আমরা পাই যে ত্রিগুণাতীত অবস্থা কিভাবে মানুষ প্রাপ্ত করে, যাতে গুণের প্রভাব তার উপরে বিস্তার না করতে পারে। 26 থেকে 27 এসে আবার ভক্তি ও ভগবানের গূঢ়তত্ত্ব সম্পর্কে এই 26 এবং 27 মন্ত্রে বলা হয়েছে। তাহলে 27টি মন্ত্র এই 14দশ অধ্যায়ে আমরা পাই। তার মধ্যে এই 14দশ অধ্যায়ে এই 27টি মন্ত্র জপ করলে কী হয়, যেমন আজকাল শুনবেন নানাভাবে যে অমুক মন্ত্র যদি জপ করেন তো এই ফল হবে। এখন সে দুর্গা মন্ত্রই হোক, সে শ্রী রাধিকা মন্ত্রই হোক, বা সেখানে সন্তোষী মায়ের মন্ত্রই হোক, মানুষের যেমন যেমন দরকার, সে কালিকা মন্ত্রই হোক, যে কোনো মন্ত্র পাঠ করলে তার ফল আছে। তো গীতার এই 14দশ অধ্যায় পাঠ করলে কী হবে বলছে, সিংহল দেশে বেতাল বিক্রম ছিলেন, তারা দুজন ভালোই দিন কাটাচ্ছিলেন, কিন্তু তাদের জীবনে
নানা রকম অব্যবস্থা চলে আসে, তখন সেই অব্যবস্থার হাত থেকে দূর হওয়ার জন্য তারা এই চতুর্দশ অধ্যায় পাঠ করেছিলেন এবং তার মাহাত্ম্য জেনেছিলেন। ব্যাস মুনি বলে একজন ছিলেন, ব্যাসদেব না, তার কাছে বসে তার শিষ্য এই চতুর্দশ অধ্যায় পাঠ করে শোনাতেন। রোজ পাঠ করতেন এবং তাদের ওখানে একটি কুণ্ড ছিল। এই কুণ্ডর জলে স্নান করে উঠে প্রতিদিন চতুর্দশ অধ্যায় পাঠ করে তারপরে তিনি অন্যান্য সেবা পুজো করতেন। তো ওই যে কুণ্ডর থেকে স্নান করে উঠবার পরে যে জল পড়ত তাতে মাটি সব ভেজা থাকত। সেই মাটিতে গিয়ে এক কুকুর পড়েছে, আর এই মাটির সাথে স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে তার কুকুরজনি থেকে সে উদ্ধার পেয়েছে। আবার এই জিনিসটা এই বেতাল বিক্রম দর্শন করেছে। ব্যাস মুনিকে জিজ্ঞাসা করেছেন, বলে আমি যতক্ষণ আছি আপনার এখানে তো নানা প্রকার পশু জন্তু জানোয়ার সবাই বাস করে, বাঘ, সিংহ, কুকুর, সেখানে খরগোশ, হরিণ সবাই বাস করে। আর আপনার শিষ্য গীতাও পাঠ করে, আপনিও গীতা পাঠ করেন। এর ফল কি এই যে ক্লীন্ন ভূমিতে স্পর্শ করেই কুকুরটি উদ্ধার পেল, তাহলে আমার উদ্ধার হবে নাকি? বলে আপনি তো নিজেই দেখলেন পশুজনিতে গেলে পরেও সে উদ্ধার পায়, আপনি তো মনুষ্যজনিতে উপস্থিত রয়েছেন। তো আপনি যদি প্রতিদিন এই চতুর্দশ অধ্যায় গীতাটি পাঠ করেন তাহলে আপনি অবশ্যই নানা প্রকারের জীবনের অনর্থ থেকে আপনি অবশ্যই উদ্ধার পাবেন। তো চতুর্দশ অধ্যায়ে 27টি মন্ত্র পাঠ করলে মানুষ তার জীবনের গুণের যে প্রভাব, সেই গুণের প্রভাবের হাত থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে। সেই কথা এখানে 27টি মন্ত্রের উচ্চারণের ফল বলা হয়েছে। যেমন গুণের প্রভাব সম্পর্কে বলার আগে এই চতুর্দশ অধ্যায়ে প্রথম শ্লোকটিতে ভগবান বলেছেন, পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞানমুত্তমম যৎজ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিম ইতো গতঃ। পরম ভূয় প্রবক্ষ্যামি, ভগবান বলছেন এই যে আমি আগে বলেছি ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্রজ্ঞ এবং প্রকৃতি পুরুষ, জ্ঞান জ্ঞেয়, সেখানে পরা প্রকৃতি, অপরা প্রকৃতি, আর জ্ঞান জ্ঞেয়, ক্ষেত্রজ্ঞ আর প্রকৃতি পুরুষ সব সম্পর্কে আলোচনা হয়েছে। এখন এই ক্ষেত্রজ্ঞের পরেও ভগবান বললেন আরও কিছু আছে। এই 3য় শতকের এই অবস্থায় যে সর্ববিধ জ্ঞানের মধ্যে উত্তম জ্ঞান হচ্ছে পরমাত্ম বিষয়ক জ্ঞান, যেটা কালকে বলছিলাম। ঠাকুর বলতেন, মহেন্দ্র মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিলেন জ্ঞান বলতে কি বোঝেন। বলছেন যে মানুষ যে পড়াশোনা করে, বহু গ্রন্থ দেখে শাস্ত্র পড়ে, সেটি তাতে যে শ্রদ্ধা থাকে তাকেই জ্ঞান বলে। বলে না, পরমাত্ম বিষয়ক যে জ্ঞান তাকে জানা, যাকে পরাবিদ্যা বলে, সে যে লাভ করে, পরমাত্ম বিষয়ক জ্ঞান যিনি লাভ করেছেন তাকেই জ্ঞান বলে। এই জন্য বহু জানা অজ্ঞান আর এককে জানা জ্ঞান। তার জন্য অনেক সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, যে বলছে কারো বাড়িতে কয়টা ঘর আছে, কি আছে না আছে, সেগুলি যদি কেউ জানতে চায় তাহলে বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসা করলে কোনো লাভ নেই। সে তো বাড়ির কিছু খবর দেবে, কিন্তু বাড়ির মালিককে বললে তো বাড়ির সমস্ত খবরও দেবে, তার অন্যান্য জমি জায়গার খবরও তিনি দেবেন। এই জন্য পরমাত্মাকে জানলে পরে এই সমস্ত যা কিছু ভূত প্রকৃতি, যা কিছু সংসারে আছে, সমস্ত কিছু মানুষ জানতে পারবে। এই জন্য মূলকে জানতে হবে। যেমন গাছে জল দিতে গেলে
পাতায় জল দিলে কোনো লাভ নেই, ডালে জল দিয়ে কোনো লাভ হবে না। তো মূলম নাস্তি কুটো শাখা, তো মূলের মধ্যে জল দিতে হবে। মূলে জল গেলে সব জায়গায় জল যাবে। এই জন্য আমরা মূল থেকে যাতে না সরে যায় মূল বিষয়টাকে। তো এই পরম ভূয় প্রবক্ষ্যামি, কি আবার কি বলবো, বলছে জ্ঞানানাম জ্ঞান উত্তম। যত জ্ঞান আছে তার মধ্যে অনেক বিষয়ক জ্ঞান আছে, লৌকিক জ্ঞান, অলৌকিক জ্ঞান। সেই সব জ্ঞানের মধ্যে উত্তম জ্ঞান হচ্ছে পরমাত্মা বিষয়ক জ্ঞান। আমি সেটি পুনরায় বর্ণন করছি, যাতে করে এই জিনিস জ্ঞান লাভ করার পরে মুনিগণ এই সংসারের যে বন্ধন, এই বন্ধন থেকে তারা মুক্ত হতে পারে এবং আত্মবিষয়ক পারমার্থিক যে প্রাপ্তি, পারমার্থিক সিদ্ধি, পরমার্থ সিদ্ধি তিনি লাভ করবেন। এই জন্য এই ভগবান নিজেই শ্লোকটি বললেন। দ্বিতীয় মন্ত্রে বলছেন ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সাধন মাগতা স্বর্গেপি নোপজায়ন্তে প্রলয়েন। একটা সাধর্ম আরেকটি হচ্ছে বৈধর্ম, দুই রকম জিনিস বলা হয়েছে। বলছে মম সাধর্ম মাগতা, আমরা এটাকে বলি ভগবত ভাবাপত্তির মুখ্য, ভগবত স্বরূপ প্রাপ্ত করা। যেমন শিবত্ব আর শিব, যে সে যদি শিবত্ব লাভও করে শিব হবে না। আমাদের যেমন বলা হয়, যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী, অন্যান্য সমস্ত নদী সমুদ্রের সাথে মিলিত হয়। নদ নদী যদি পুকুরের সাথেও মিলিত হয়, বলছে তোমাদের সবার মনে হচ্ছে জলে জল মিলে গেল একসাথে। বলে না, জলে জল মিলবার পরেও তার অস্তিত্বটা সে রাখে। কীরকমভাবে? যেমন বিভিন্ন সময় অলিম্পিক আদি বিভিন্ন খেলা যে দেখো, আর বিভিন্ন ধর্ম আচার্যদের জন্য সম্মেলন হয়, তার জন্য যে প্রসেশন হয়, সব সন্ত মহাত্মাদেরই ভক্তবৃন্দরা ওই সম্মেলনে যায়। আবার ওই যাত্রাতেও, শোভাযাত্রাতেও যায়। কিন্তু সবাই ওই একটি শোভাযাত্রার মধ্যে গেলে পরেও, অলিম্পিকের একটা মার্চ পাস্টের মধ্যেও গেলে পরে সবাই তার দেশের নিজের পতাকা অস্তিত্বকে রেখেই চলে। কিন্তু যখন আমরা দেখি তখন একটাই প্রসেশন চলছে ক্রমান্বয়ে নিজের নিজের অস্তিত্ব ধারণ করে। ওই রকম জলের মধ্যে সব জল নেওয়ার পরেও যমুনার সত্যকে হারিয়ে দিচ্ছে বলে যে মনে করছি তা নয়, তার সত্য ওখানে থাকছে। পূর্ণ মিলন হওয়া তা বলেনি। মম সাধন মাগতা, ভগবান হয়ে যাওয়া মানে ভগবানের যে সাধর্ম প্রাপ্ত হলো, ভগবত্তা আর ভগবান, সে ভগবান পূর্ণরূপে না হলেও ভগবত্তা তার মধ্যে রাখলো। সেখানে ভগবান বলছে ধর্মস্য দশস্য জ্ঞান বৈরাগ্য নিশ্চৈব সন্নাম ভগবতা হরিনা, এই ভগবত্তা তার মধ্যে থাকবে। ওরকম শিবত্ব প্রাপ্ত হলে পরেও সে শিব হয়ে যাবে না। এই যে আমাদের মোক্ষতেও যখন সে মোক্ষ প্রাপ্ত করলো, সেখানে সারূপ্য, সাদৃশ্য, সালোক্য আর ভগবত ভাবাপত্তির মুখ্যটা উন্নত মানের, যেখানে সাধর্ম মাগতা বললেন ভগবান নিজে। স্বর্গেপি নোপজায়ন্তে, স্বর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে ব্যথন্তিতে। এখানে স্বর্গে মানে স্বর্গ না, স্বরপ্রিয়ম স্বর্গনাথ তিরিবর্তিত ওই না। এখানে স্বর্গে মানে সৃষ্টি। স্বর্গেপি নোপজায়ন্তে, আবার তার সৃষ্টি হবে না। প্রলয়ে না ব্যথন্তিতে, যখন প্রলয়কাল আসবে, প্রলয় হবে, তাতেও সে কষ্ট পাবে না। সেই ভগবৎ স্বরূপ পরমাত্মা বিষয়ক জ্ঞান মানুষকে লাভ করতে হবে। তার মানে কি লৌকিক বিদ্যা লাভ করবে না? বলছে না, লৌকিক বিদ্যাও তাকে প্রাপ্ত করতে হবে। লৌকিক বিদ্যার মাধ্যমে অলৌকিক বিদ্যায় পৌঁছাবে। কেননা বলছে বাচ্চাদের যখন শেখানো হয় তখন কাঠের ক দিয়ে ক শেখানো হয়,
এই কাঠের পর যখন সে জেনে যায়, পরে তার হাতে খড়ি হয়ে যায়, লিখতে পারে, তখন আর কাঠের ক লেখে না, সত্যিকারের ক সে খাতায় লেখে। এই জন্য সমস্ত জায়গায় পরিবর্তন হয়ে যায়। এই অন্ধকারের থেকেও অসত্যে বর্তমানে স্থিত্বা তত সত্যম সমীহতে, অসত্য রাস্তায় থেকেও ধীরে ধীরে সে সত্য পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এই বাচ্চাদের শেখাবার পদ্ধতির মধ্যে অসত্য যে কটা, যেটা কি কাঠের ক, সেই মাটির কা, সেটা সত্য ক, যেটা বর্ণাক্ষর মালাতে, বর্ণমালাতে আমরা খাতায় লিখি। সেই রকম বাচ্চাদেরকেও শেখার মতন আমাদের জীবনেও যখন ভগবত পথে সুচারুরূপে কেউ চলতে চাচ্ছে, তার আগে নানা রকম লৌকিক পথ দেখিয়ে অলৌকিক পথের দিকে ধাবিত করা হয়। যেমন ব্যাসদেব যখন গোপীদেরকে যমুনার কিনারে দর্শন করলেন, গোপীরা বলল যে আমাদেরকে এই যমুনা পার করে দাও, না হলে আমরা দুধ বিক্রি করে ফিরে আসতে পারবো না। ব্যাসদেব বললেন, তোমরা যদি তোমাদের সাথে কোনো খাবার এনে থাকো, বলে আমাদের কাছে আর কি আছে, দুধ, দই, মাখন ইত্যাদি রয়েছে। তো বলছে তাই তোমরা আমাকে খাওয়াও, তারপরে যমুনার জল দুভাগ হয়ে যাবে, তোমরা রাস্তা পেয়ে যাবে, চলে যাবে। এখন তো আর নৌকা নেই, বাড়ি ফিরতে পারবে না। তো ব্যাসদেবকে প্রণাম করে তারা সবাই দুধ, দই, মাখন খাওয়াবার পরে তারা দেখছেন, ব্যাসদেব বলছেন, সত্যিকারের বলো যে তোমরা আমাকে খাওয়াওনি। বলে এইমাত্র তোমাকে দুধ, দই, মাখন সব খাওয়ালাম, কিন্তু তুমি বলছো তুমি খাওনি, এটা কীভাবে হতে পারে? বলছে না, এটা তোমরা আগে ধ্যান করো, মনে করো ব্যাসদেব কোনো কিছু খাননি। এইটা মনে করলে সঙ্গে সঙ্গে দেখবে যমুনা ভার হয়ে যাবে। তখন তারা ভগবানের চিন্তা করে মনে করলেন, ঠিক আছে, তুমি কিছু খাওনি, আমরাও কিছু দেইনি, তুমি এখন আমাদের রাস্তা দাও। যখন রাস্তা পেয়ে গেল, যমুনা পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে গোপীরা হাসতে আরম্ভ করল, বলে এটা কীরকম হলো, আমরা সব কিছু দিলাম, তিনি বলছেন কিছু দাওনি, এটা আমাদের চিন্তার বাইরে। মানুষ কিছু দিয়ে তার নাম, তার যশ, তার প্রতিষ্ঠা লাভ করবার জন্য কত কিছু করে, কিন্তু গোপীদের কথার পেছনে কত রহস্য, আর ব্যাসদেবের কথার পেছনে কত রহস্য, সেই রহস্যটা যদি মানুষ চিন্তা করে, আমরা এক মালা আধ মালা ফিরে ভগবানকে অনেক ডাকছি মনে করি, এক আধ মালা দিয়ে কি আর ভগবানের পুজো সম্ভব? ওই এক মালার এক গুটিতেই ভগবান আসবে, কিন্তু বহুদিন করতে করতে তখন যখন গিয়ে উনি পৌঁছবেন, তখন মালার মধ্যে যখন একটি গুটিতে হাত দিয়ে রেখেছেন তখনই পাবেন। আমার শ্রী গুরুদেবকে একদিন রঘুবীর দাস বলে এক মহাত্মা বললেন, বৃন্দাবনে দাবানল কুণ্ডে আমি তপস্যা করতে চাই, ভগবান কৃষ্ণ কি দেখা দেবেন? তখন উনি গুরুদেবকে মহন্তজি বলতেন, বলছেন, আরে তুমি কি বলছো, অবশ্যই দেখা দেবেন। বলছে কোন দিন দেবেন? বলছে তুমি যেদিন প্রস্তুতি নেবে যে আমি আজকে বসবো জপ করতে, আমি বলে দেবো তুমি এইভাবে করবে। তখন মহাত্মাজি বললেন যে ভগবান আসলে আমাকে তো কিছু দিতে হবে, তার জন্য ভগবানের জন্য একটু প্রসাদ কিনে ওখানে দাবানল কুণ্ডে একটি গাছের মধ্যে টাঙিয়ে রেখেছিলেন। আর গুরুদেবকে বললেন কোন দিন বসবো, বলেই বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর রাত্রে, আগের দিন রাত থেকে তুমি সরস্বতী পুজো অবধি পুরো জপ করবে। শুক্লা পঞ্চমীতে সেই পুরো দিন রাত জপ করছেন। এমন সময় বাবাজি গিয়ে ওখানকার সাধুদের বলে এসছেন, ও জপ করতে করতে যখন কোনো রকম তার অসুবিধা হবে তখন কিন্তু তোমরা গিয়ে ওনাকে দেখো। সাধুরা যেতেন ঘন্টা দু ঘন্টা পরে পরে দেখতেন। এক সময় দেখছেন
একদম যখন ভোর রাত্রি হচ্ছে এই সময় এক সাধু গেছেন, দেখছেন মহন্তজি বলতেন, বলছে হঠাৎ দেখলাম মহন্তজি বলে একটা হাত ওই যে প্রসাদ রেখেছিলেন প্যারা তাতে হাতটা রয়েছে, আর উনি শুয়ে দণ্ডবোধ করছেন, আর ওনার দেহান্ত হয়ে গেছে, ওখানেই দেহান্ত হয়ে গেছে। তখন ওই সাধুটি বললেন, মহারাজজি উনি ভগবান আসলে পরে ভোগ লাগাবেন এই মনে করেই প্যারা রেখেছিলেন, এই প্যারাটি নামিয়ে উনি দেবেন মনে করেছেন, সেই অবস্থায় ভগবানের চরণে প্রণাম করতে করতে শুয়ে পড়েছেন। তো সাধু সন্তদের মধ্যে এই দাবানল কুণ্ডের ঘটনাটি বাবাজি মহারাজ বলছেন বৃন্দাবনে অবশ্যই দর্শন হবে। ঠিক সেই রূপ গুরুর বাক্য পালন করে যে চলবে সে যেখানেই থাকুক এই ভগবত দর্শন হবে। ঠাকুর বলতেন নবাগত যে তাকে পুজো করতে দিতে হয়। নবাগতদেরকে পুজো করতে দেওয়ার মানে কি, নতুন নতুন আসলে তার সেই উৎসাহ থাকবে, ভগবানের পুজো সুন্দর করে করবে, কোনো রকম ত্রুটি রাখবে না। কারণ নূতন এসছে, নতুন মনের যে উদ্যম উৎসাহ ভগবানের সাক্ষাৎকার লাভ করার জন্য। বৈরাগ্য, তো বৈরাগ্য তো অনেক প্রকারের হয়, সেখানে মর্কট বৈরাগ্য বলে একটি বৈরাগ্য সাধু সন্তের মধ্যে। যেমন বৈরাগ্য শব্দের অর্থ হচ্ছে বিষয় বিরক্তি বৈরাগ্য, বিষয়ের থেকে বিরক্তি লাভ করা তাকে বৈরাগ্য বলে। কিন্তু এই বৈরাগ্য নানা গ্রন্থে, যেমন যোগ বশিষ্ঠ সারে বৈরাগ্য সম্পর্কে, অধ্যাত্ম রামায়ণে বৈরাগ্য সম্পর্কে এবং অন্যান্য নীতি দর্শনীয় বৈরাগ্য সম্পর্কে বলেছে। আর নীতি দর্শনে তো বলেছেন যদি মানুষ অভয় লাভ করতে চায়, ভয় না পেতে চায়, তো একমাত্র উপায় হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্যই হচ্ছে মানুষকে অভয় দান করে। উপনিষদ বলছেন মা ভয়, ভয় পেলে পরে ভগবান লাভ করা যাবে না। কিন্তু সেই যে অভয় অবস্থাটি আসবে সেটা বৈরাগ্যের মাধ্যমেই আসবে। আমরা বলছিলাম যে স্বর্গেই পিনোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি, তারপরে মময়োনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্যহং সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত সর্বযোনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাম ব্রহ্ম মহদ্যোনি অহম বীজ প্রদক পিতা। পুরুষ প্রকৃতিতে বীজ প্রদান করে, প্রকৃতিতে যে বীজ প্রদান করে তারই এই সৃষ্টি রহস্য এখানে বলছেন। আমি পিতা হয়ে বীজ প্রদান করি, আর কেউ নয়, আমি সেখানে আসল। মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্যহং সম্ভব সর্বভূতানাং। এই যে প্রাণী সকল দেখছ তার থেকেই এই সব সৃষ্টি হয়। প্রকৃতির যা কিছু দেখছ আমি বীজ প্রদান করি, তারপরে সৃষ্টি হয়। সর্বযোনি সকলকেয় মূর্তয় মূর্তয় সব ভবন্তি যাহা মধুবন্তি সদ্ভবন্তি যা তাসাম ব্রহ্ম মহৎ যোনি অহম বীজ প্রদক পিতা। তারপরে শ্লোকটিতে বলছেন সত্যম রজস্তম ইতি গুণান প্রকৃতি সম্ভবান নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহিনম অব্যয়ম। দেহে দেহিনম অব্যয়ম এই কথাটি বলছে। দেহে মহাবাহু অর্জুন প্রকৃতি সম্ভবান, প্রকৃতিজাত এই সত্য রজ এবং তম এই যে তিনটি গুণ, এই গুণ সকল তিনটি গুণ যে রয়েছেন সেইটি হচ্ছে অব্যয়ম দেহিনম, অর্থাৎ দেহি আত্মাকে দেহে অর্থাৎ এই নষ্ট দেহে নিবদ্ধন্তি আবদ্ধ করে। এই যে মানুষ আবদ্ধ হয়, মূল মানে সুতা, রজ্জু, রজ্জু দিয়ে কি হয় মানুষকে বাঁধা যায়।
ঠিক সেই রকম এই তিনটি যে গুণ তা দিয়ে এই দেহে দেহিনম অব্যয় যে আত্মা, যা কোনোদিন ব্যয় হয় না, এই শাশ্বত আত্মাকে, পুরাণ আত্মাকে এই তিন গুণ বন্ধনে ফেলে। এই বন্ধন থেকে যাতে আমরা উদ্ধার পাই তার জন্য উপায় বলছেন। তত্র সত্যম নির্মলত্বাৎ প্রকাশক মনাময়ম শুভসঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চানহ। নিষ্পাপ, অনঘ মানে নিষ্পাপ, অনঘ নিষ্পাপ, এই যে এদের মধ্যে সত্য, রজ এবং তম, এই তিনটি গুণের মধ্যে সত্য হচ্ছে নির্মলত্ব। অর্থাৎ হেতু দিচ্ছে সত্য নির্মল হেতু, প্রকাশক, প্রকাশ ভাব। আপনারা অনেক সময় বাজারে যান অনেক কিছু দেখতে, সংসারেরও অনেক কাজ করতে, সাথে আপনার বাড়ি যারা ওই জিনিসটাকে জানে কীরকম হবে তাদেরকে নিয়ে যান সাথে। ওই রকম পারিবারিক সম্পর্ক স্থাপন করবার জন্য কোনো বাড়ির থেকে কেউ তার মামাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখছে, মামাকে বলেছে মানে চলো আমার ভাগনার জন্য একটা ব্যবস্থা করতে হবে। ওখানে গিয়ে সত্য, রজ এবং তমর পরীক্ষা করতে চেয়েছে। তার জন্য এ নয় যে মায়েদের উপরই পরীক্ষা হয়, পুরুষদের উপরেও সেই পরীক্ষা হয়, ছেলেটি কেমন, মেয়েটি কেমন দেখছে। যখন গেছে, যাওয়ার পরে সে তো সেজে সুন্দর করে রয়েছে, বললেন যে এক গ্লাস জল দাও। সঙ্গে সঙ্গে সে বলল, সে তো রাজসী, সে বলারে আমাদের তো চাকর চাকরানিরা জল দেয়, তাকে জল দিতে বলেছিল মামা ভাগনার সম্বন্ধ দেখতে। ও চাকর চাকরানিকে ডেকে মামাকে জল দিচ্ছে। আবার তারপরে আরেকটি মেয়েকে দেখেছে, তাকে বলছে ওই একই কথা জিজ্ঞাসা করেছে, জল দাও তো। সে ততটা নয়, সে সব কিছুই সংসারের ঘরে ঠরে এনে সুন্দর করে জল সাজিয়ে দিয়েছে, সব ব্যবস্থাও করেছে। তার জন্য মামা মনে মনে রেখেছেন, শুধু জলই দেয়নি, ব্যবহার, আদব, কায়দা সব আলাদা। আরেকজন যে ছিলেন, সে যখন জল দিতে বলল, সে তার মধ্যে সব কিছুই আছে, সে আলস্য, এতই আলস্য, সে আর কাউকে বলেও না, নিজে উঠে জল দেয়ও না। সে হচ্ছে তমগুণী, আর আগেরজন রজগুণী, আর মাঝখানের জল সত্যগুণী। যে সত্যগুণী ছিল তাকেই মামা সম্পর্ক করে বাড়ির জন্য নিয়ে গেল। তো আমরাও আমাদের জীবনে নিদ্রা, আলস্য ইত্যাদি তমগুণের ফল, রজগুণে সাজ গাছ সমস্ত শৃঙ্গার সব কিছু থাকে, কিন্তু সেই রকম উৎসাহ উদ্দীপনা থাকলেও নিজে করতে চায় না। সেখানে একটা উপর থেকে প্রাশাসনিক ভাব থাকে। আর যে সাত্বিক, সে নম্রতা, তার মধ্যে বিনয়, সব ভালো সব গুণ, যা বলেন সেটা আজ্ঞাবাহী, সেই সব গুণগুলি তার মধ্যে রয়েছে। তো এখানে ঠিক সেইভাবে গুণত্রয়ের বিভাগে সত্যগুণের কথা বলতে গিয়ে বলছেন, তত্র সত্যম নির্মলত্বাৎ প্রকাশক মনাময়ম শুভসঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চানহ। অত্যন্ত শুভপূর্বক এবং আনন্দপূর্বক জ্ঞানময়ভাবে তাকে, জ্ঞানের মাধ্যমেও তাকে বন্ধনে নিয়ে আসতে পেরেছেন। সুখের সহিত যুক্ত করে জ্ঞান সঙ্গেত ও জ্ঞানের সঙ্গের দ্বারা, জ্ঞান সঙ্গের দ্বারাও সে কী করেছেন, দেহিকে দেহে বেঁধে দিয়েছেন। রজ রাগা প্রথম বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভব তন্নিবধ্নাতি কুন্তেন কর্মসঙ্গেন দেহি। আমরা যখন দেখি ভগবানকে ডাকতে, অন্তিম সময়ে ভগবানকে ডাকার ব্যাপারটা, তো সেখানে
দেখাচ্ছে একজন যাত্রী, সে জগন্নাথজির দর্শন করতে যাবে। জগন্নাথজির দর্শন করতে যাবে বলে সেই অনেক ব্যবস্থা, আর আরেকজনের কাছে কোনো ব্যবস্থাই ছিল না, সামান্যভাবে হেঁটে হেঁটে গেছে। সে আবার একজন বন্ধুকেও সাথে নিয়েছে, নিয়ে জগন্নাথজিকে দর্শন করতে যাচ্ছেন। যখন রথযাত্রা শুরু হবে তার কিছুক্ষণ আগে এসে একটু বিশ্রাম করতে ইচ্ছা করে। ওই বিশ্রাম করতে গিয়ে আর জগন্নাথ দর্শন ঘুরে থাক, সে এমন জায়গায় বিশ্রাম করছে, সেই জায়গাটা সুন্দর নয়, সেখানে সে ফেসে গেছে। আরেকজন, সে জগন্নাথজি পৌঁছে গিয়ে রথযাত্রায় দড়ি টানবেন, কিন্তু তার মনটা পড়ে আছে বন্ধুর দিকে। বন্ধু না জানি রজগুলি কী কী কাজ করছে, আর আমি তো চলে এসেছি, ও তো আনন্দে আছে। উনি আর রথযাত্রায় রথের দড়ি টানবে কি, ওর কথাই খালি মনে করছে। তো আমরা দেখি যে রথযাত্রায় গেছিল, তার জন্য আর পুষ্পক বিমান আসেনি। পুষ্পক বিমান কার জন্য আসলো? পুষ্পক বিমান এসেছে ওই যে গণিকালয়ে যে ছিলেন, বিশ্রাম করছিলেন, সে সারা রাত জগন্নাথের জন্য কেঁদেছে। বলছে, এতটা হেঁটে বন্ধুর সাথে আসলাম, আমি জগন্নাথ ছাড়া কিছু জানি না। জগন্নাথ তার কাছে এসছে। এবার যে রথযাত্রায় পৌঁছে গেছিলেন, সে বললেন, আমার জন্য কেন হলো না পুষ্পক বিমান, ওকে কেন দিলে? বলে, তুমি চিন্তা করো, তুমি রথের দড়ি টানার সময়ও কি দেখছিলে? না, তুমি দেখছিলে তোমার বন্ধু আনন্দ উৎসব করে ওই বাড়িতে পড়ে রয়েছে, আর তুমি তার চিন্তা করছিলে, আর ও তোমার চিন্তা করছিল। সবসময় ও জগন্নাথের রথ টানছে, জগন্নাথজি এমন, জগন্নাথ জগন্নাথ বলে কেঁদেছে। তো তাদের দুজনের দর্শন চিন্তন আলাদা। এই জন্য পুষ্পক বিমান তোমার জন্য না এসে তার জন্য এসছে। তো এই যে সাত্বিকতা রাজসিকতা কত তফাৎ। স্বামীজি বলতেন যে দুই ঘাটে দুজন গঙ্গা স্নান করতে এসছে। একজন চোরও এসছে ভোরবেলা স্নান করছে, আরেকজন সাধু এসছে। তো চোর মনে করছে সাধু বোধহয় আমার থেকেও বড় চোর, নাহলে এত ভোরবেলা গঙ্গায় স্নান করছে, কী ব্যাপার। আর সাধু মনে করছে, আরে আমি আজকে দেরি করে ফেলেছি, আমার থেকে আগে ওই চোরটি এসছে। তো ও তো ওকে চোর জানে না, আর একে সাধু জানে না। ভগবানের কৃপায় পরবর্তীকালে দেখা গেল যে এই সাত্বিক সাধু যে ভগবানের চিন্তা করেছে, আর চোর সাধুর চিন্তা করেছে। সাধু চোরের চিন্তা করেছে, কিন্তু চোর না দেখে সাধু দেখেছে, আর চোর সাধুকে চোর দেখেছে। তো সাধু চোরকে সাধু দেখেছে, আর সাধু উল্টো ও ভেবেছে। পরে যখন ভগবান শিবলোকম অবাপ্নোতি শিবের সহমূলতে, দুটো পরিবর্তন হয়ে গেছে। দুজনেই তপস্যা করছে। ভোরবেলা উঠে গঙ্গায় স্নান করা, মাঘের শীতে, তফাৎ নেই। তাই বলছেন, রজো রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণাসঙ্গ সমুদ্ভবম তন নিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহি তমস্ত্বজ্ঞানদম বিদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভি তন নিবধ্নাতি ভারত। এক রাজা অশ্বে চড়ে চড়ে সব জায়গায় যেতেন, কিন্তু রাজার অশ্বের যে নালটা ছিল, ওই নালটা ভেঙে গেছিল। অশ্ব চলতে পারছিল না ঠিক মতন, কিন্তু রাজা এটা জানতে পেরেছে। তারপর প্রমাদ করে, আজ লাগাবো কাল লাগাবো মনে করে প্রমাদে সে ওই নালটা লাগায়নি। শত্রুপক্ষ ওর গ্রামে এসে আক্রমণ করেছে। সে তখন ঘোড়া নিয়ে যে দৌড়ে যাবে, ঘোড়াটি খুবই বশ্যতা স্বীকার করেছিলেন, কিন্তু জমিদার সেই ঘোড়াটিকে নিয়ে বেরোতে পারলেন না। কেন? প্রমাদ আলস্য। প্রমাদ আলস্যতমের কারণে সে আর তাকে নিয়ে চলল না। তাই মৃত্যুর কবলে সে পড়ে গেল, তাকে মেরে দিল।
এই জন্য মা প্রমোদিতব্যম, কোনো সময় সাধন ভজন অধ্যয়ন কোনো কিছুর থেকে প্রমাদ করতে নাই। যেমন স্বর্গের সিঁড়ি রাবণ বলতেন কাল বানাবো, তো এই প্রমাদ। তো আলস্য দীর্ঘসূত্রিতা, আলস্য ত্যাগ করা উচিত। প্রমাদ আলস্য নিদ্রাভি তন্নিবদ্ধ ভারত, সত্যম সুখে সঞ্জয়তি রজত কর্মণি ভারত, জ্ঞানম আবৃত্তত তমঃ প্রমাদে সঞ্জয়ত। ভগবানকে সত্যগুণে যদি কেউ অন্তিম সময়ে ডাকে, অন্তিম সময়ে ডাকলে কি হবে? ভগবান স্বয়ং অন্তকালে মামেব শরণত্বা কলেব যপ প্রয়াতি সমদ্ভাব জাতি নাস্তত্ব সংশয়। ভগবানকে যদি সত্যগুণী ভগবানকে স্মরণ করতে করতে যদি পাঠ করে, তাহলে ভগবান তাকে দর্শন দেবে। এই কথাটি ভগবান বলছেন, হে ভানু, সত্যগুণ দেহিকে সুখে নিমগ্ন করে পরাজিত আত্মহারা করে রজগুণ যদি কর্মেতে এবং তমগুণ জ্ঞানকে আবৃত্ত করে আলস্য নিদ্রা এবং প্রমাদের কিংকর্তব্য বিমূঢ়ভাবে নিমগ্ন পরাজিত আত্মহারা করে। কিন্তু সে যদি ঠিকভাবে চলে এই বিপরীত, তাহলে তাকে আর আত্মহারা করবে না। 10 নম্বর শ্লোকে বলছেন, রজস্তমশ্চাভিভূয় সত্যম ভবতি ভারত, রজ সত্যম তমশ্চৈব তম সত্যম রজস্তথা। আবার প্রভাবিত করা, কোনো সময় সত্যকে রজতম প্রভাবিত করে, আর রজতমকে সত্য প্রভাবিত করে, আবার রজ সত্যকে তম প্রভাবিত করে, একে অপরকে প্রভাবিত করে। যেমন বাচ্চাদেরকে হোস্টেলে পাঠায়, খুব ভালো শুদ্ধ সাত্ত্বিক পরিবারের সন্তান, সে হোস্টেলে গেছে, সেখানে রজগুণী তমগুণী ছেলেরা আছে, সত্যগুণী ছেলেকে প্রভাবিত করে দিয়েছে। সে আর আগের মতন আপনার কথা শোনে না, ঠিক সেইভাবে পূজা পাঠ নিয়মিত পাঠ সব কিছু করে না, কেননা তার অন্যদের প্রভাবে প্রভাবিত হয়েছে, অন্যের রঙে রঞ্জিত হয়ে গেছে। অর্থাৎ যেমন বনরাজ সিংহ, বনরাজ সিংহ সবাই জানে, এখন ধোপার নীল যে হাঁড়িটা আছে তার মধ্যে পড়ে গিয়ে বনরাজ যদি রং লাগিয়ে তার চরিত্র পরিবর্তন করে, তাহলে কি আর সিংহ হয়? কোনো সময় তো সে সিংহ হতে পারে না। বনরাজ সিংহ যে সিংহই হবে, কিন্তু সে তো আর সিংহ হবে না, কিন্তু রঞ্জিত হতে পারে। ওই রকম বিভিন্ন গুণের দ্বারা মানুষ প্রভাবিত হয়। যেমন সঙ্গ পাবে সংসর্গ যা দেবসন্না মা আনন্দমা বলতেন, সংসর্গটা সুন্দর করে তুমি সৎসঙ্গ করবে, সংসর্গটার দিকে মনে রাখবে। এই কথা বলতে গিয়ে তিনি বলতেন, আইবা যাইবা খাইবা না, দেখবা শুনবা কইবা না। তো সব কিছুই তুমি করবে, কিন্তু এই জিনিসগুলিকে অতি অল্প কথায় বলেছেন, বহু জিনিসের মধ্যে রয়েছে। কোন সময় কে প্রভাবিত করে দেবে, এই সপ্ত ধাতু বিকার হয়ে যাবে, তার কোনো নিশ্চিন্ততা নেই। এই জন্য আহার বিহার যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মস্য যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি। নানা রকম আহার বিহার বলছে, আহার বিহারে লজ্জানুকারে, তার মানে এ নয় কোন সময় কি সংসর্গে ঢুকে যাবে তার ব্যবস্থা পরিবর্তন হতে পারে। সত্য রজন তম গুণের খেলা চলতে পারে। সর্বদ্বারেষু দেহেস্মি প্রকাশ উপজায়তে জ্ঞানম যদা তদা বিদ্যা বৃদ্ধম সত্যম ইত্যুত। বলছেন, যখন এই দেহে সমস্ত ইন্দ্রিয় দ্বারে তত্ত্ব যে বস্তু বিষয় প্রকাশ বা জ্ঞান উপজাত হয়, তখনই সত্যগুণের বৃদ্ধি হয়েছে বলে জানবে। লোভ প্রবৃত্তির আরম্ভ
कर्मणाम् असमस्पृहा रजस्येतानि जायते जायते विवृद्धे भरतर्षभ। গতকাল যেমন মায়ামুক্তির কথা বলেছিলাম, আজকে প্রকৃত জ্ঞানের কথা বলছি। যে জ্ঞানম যদা তদা বিদ্যা বিবৃদ্ধম সত্যমৃত্যুতঃ লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মণাম অসমস্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। অপ্রকাশো অপ্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। যদা সত্যে প্রবৃদ্ধে তু প্রলয়ং জাতি দেহভৃ তদোত্তম বিদাম লোকা অমলান প্রতিপদ্যতে। অমলান প্রতিপদ্যতে। ভগবান হে গুরুনন্দন, অপ্রকাশ অবিবেক অজ্ঞান অপ্রবৃত্তি কর্মকরণে অনিচ্ছা প্রমাণ মোহ মিথ্যা অভিনিবেশ এই সমস্ত তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। যে বৃদ্ধিপ্রাপ্ত হয় যখন আমরা এই গুণ প্রাপ্ত করি, সত্যগুণের বৃদ্ধির সময়ে যখন জীব মৃত্যু মুখে পতিত হয়, তখন সে এই মৃত্যু হাত থেকেও সে উদ্ধার পায় এবং ভগবানকে সে স্মরণ করতে পারে। ভগবানের কথা যাতে স্মরণ হয় সেই ব্যবস্থার জন্যই এই গুণের বৃদ্ধি হোক ভগবানকে প্রার্থনা করতে হয়। রজসী প্রলয় গত্বা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রণীতস্তমসি মূঢ়জনেষু জায়তে। মানুষ যে পশুজনিতে উৎপন্ন হয়, বিভিন্ন জনিতে যে উৎপন্ন হয়, মৃত্যুকালে যে যেমন যেমন চিন্তা করে সেই জনি প্রাপ্ত হয়। তার আগে প্রকৃত জ্ঞানীর কথা বলি। একটি অজানা এক দ্বীপে এক ভদ্রলোক থাকতেন। তার অনেক বয়স হয়েছিল। ওখানে চাষিবাসী সব বাস করতেন, চাষবাস করে জীবিকা নির্বাহ করতেন। কোনো সময় তাদের অন্নাভাব হলে পরে ঘরের জিনিসপত্র দিয়েও তার থেকে টাকা নিয়ে বৃদ্ধর থেকে সব কাজ করতেন। এইভাবে এতটাই বৃদ্ধি প্রাপ্ত হলো গ্রামবাসীর কাছে দরিদ্রতা এসে গেল, গ্রামবাসী দরিদ্র হয়ে গেল। তো একদিন তাদের মধ্যে থেকে একজন একটা সূচ নিয়ে ওই বৃদ্ধের কাছে গেলেন। বললেন, এটি সোনার সূচ, এই সোনার সূচটা তোমাকে আমার ভাই দর্জির কাজ করে, এই সোনার সূচটা তোমাকে নিয়ে যেতে হবে। আমার ভাই তো পরলোকে গেছে, পরলোকে এই সূচটা পাওয়া যায় না, এই সূচটা তোমাকে নিয়ে যেতে হবে। বলছে, আরে পাগল নাকি? বলে, তোমার ঘরে তো এত রূপো সোনা সব কিছু গ্রামবাসী নিয়ে নিয়েছো, তুমি সুদ নাও, তুমি কষ্ট দাও, তোমার কাছে তুমি কার জন্য রাখছো? তুমি তো একটা সূচ স্বর্গে পৌঁছে দিতে বলছি, যে ওখানে আমার যে কাকা সে তো এই সেলাইয়ের কাজ করে, এই সূচটা দরকার হবে, তুমি এই সূচটাই পৌঁছতে পারো না, তাহলে উপাসনা তোমার স্বর্গে যাবে? তাহলে তুমি আর আজ থেকে এরকম কাজ করো না। ওর জ্ঞান ফিরে আসলো, সে তখন থেকে আর মানুষের জিনিসপত্র এরকম আটকাতো না। ওই রকমভাবে আমাদের কোন সময় কাকে দেখে কি অবস্থায় আমাদের জ্ঞান ফিরে আসবে। গঙ্গা মাও উনি এই কথাটি বলতেন যে এক ভদ্রমহিলা এক শ্বশুর বাড়িতে গেছে, সেই শ্বশুর বাড়িতে বাপের বাড়ির মতন খাওয়া দাওয়া ইত্যাদি সবাইকে দান করতে দিত না, সবসময় হাত আটকে দিত। তো একদিন এক সাধু ওই বাড়িতে ভিক্ষা করতে গেছে, তখন জামাই মনে করেছে, আরে আমার তো দিতে আসবে, তো আমার স্ত্রী তো নিশ্চিত কিছু দিয়ে দেবে, তো স্ত্রীকে বারবার আটকাচ্ছে। তখন স্ত্রী দুঃখ পেয়ে যে সাধু বাবাকে একটু দিতে পারলাম না, সে গলায় কলসি বেঁধে, তখনকার দিনে মানুষ দুধ দিত চলে, তো গলায় কলসি বেঁধে জঙ্গলের দিকে যাচ্ছে। সাধু বাবা দেখে নিয়েছে, বলছে, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি ডুবে মরবো। বলে, বলছে, তোমাকে ডুবে মরতে হবে না। কি হয়েছে? বলে, ওরে ও তো দান করতে চায় না, দান করলে আমাকে অনেক কষ্ট দেয়, অত্যাচার করে।
বলে তাই, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই কলসিটা রেখে যাও, তুমি বাড়ি চলে যাও, আমি আরেকদিন ভিক্ষা করতে আসবো। ওই মহারাজ একদিন ভিক্ষা করতে গিয়ে ডাকছে, আগো তুমি ভিক্ষা দাও। বলছে না, আজকে আর ভিক্ষা দিতে হবে না, আজকে আমি তোমাকে কিছু দেব, তোমাকে সেটা দিয়ে আসতে হবে। এই সুচ, সোনার সুচ দিয়েছিল তাকে, বলছিল তুমি এইটা পৌঁছে দিও স্বর্গে, তোমার পরিবারের জন্য এত অন্ন আটকাচ্ছ, ওকে দিচ্ছ না। সে আর সেই অন্ন আটকানো বন্ধ করে দিল। তার স্ত্রী যা বলতেন তাই দান করতেন। বলে আমি তো একটা সামান্য জিনিস পৌঁছতে পারি না, তাহলে এ কীভাবে আমি রাখবো? এই যে দুর্গুণগুলি, বাপের বাড়ি একরকম গুণ সংস্কার, আরেক বাড়িতে গিয়ে আরেক রকম সংস্কার, তাতে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এই বিভ্রান্তিগুলি চলে যায় যখন সাধু সেই শিক্ষা দেয়। এই বিভিন্ন শিক্ষার মাধ্যমে আমরা দেখি এই যে রজগুণ বলো, তমগুণ বলো, সাত্ত্বিক গুণ বলো, তার মধ্যে পরিবর্তন আসে। কর্মণ সুকৃতস্য আহু সাত্ত্বিকম নির্মলম প্রিয় রাজসস্তু ফলম দুঃখম অজ্ঞানম তমসঃ ফলম। বলছে এই সুকৃত পুণ্যকর্ম সাত্ত্বিক, এর সাত্ত্বিক গুণের ফল নির্মল ফল, আর রজগুণের ফল দুঃখ, তমগুণের ফল অজ্ঞান। সত্ত্বাৎ সঞ্জায়তে জ্ঞান রাজস লোভ প্রমাদ মোহ তমস ভবত অজ্ঞান ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। এখন সত্য, রজ, তম গুণের যারা অধিকারী, তারা কি কি অবস্থা লাভ করে, সেই অবস্থাগুলিও সেখানে বলছেন। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা, যারা সত্যগুণী তারা ঊর্ধ্বগতি লাভ করে, আর মধ্যম গতি লাভ করে রজগুণীরা, আর জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা, অধোগতি লাভ করে তামসিক লোক। যেমন বিভিন্ন ভগবান কৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করল, আমি এতদিন তোমার জপ তপ করলাম, আমি যুদ্ধে মারা গেলে পরে আমি কীরকম গতি প্রাপ্ত হব? বলে তুমি শ্রেষ্ঠ যোগীনাম কুলে ভবতি ধীমতা, ভালো যোগীর ঘরে জন্ম নেবে, তুমি বাকি তপস্যা যেটি বাকি আছে সেটি তুমি করতে পারবে। তো এই যে তোমার মধ্যে সেই সত্যগুণ যে নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে তা নয়, তুমি তারপর থেকে আবার ভজন করতে পারো। এই যে যোনি প্রাপ্ত হওয়া ভালো জায়গায়, এইটার বিষয়ে পড়তে হলে পরে সন্তদাস কাঠিয়া বাবাজি মহারাজ একটি চিঠি লিখেছিলেন। আমাদের গৌহাটিতে ললিতা, সন্ধ্যা, কান্তা তিনটি নদী আছে, ওখানে বশিষ্ঠ দেবের আশ্রম আছে, বশিষ্ঠ আশ্রম বলে, ওরা বশিষ্ঠ আশ্রম বলে। ওই বশিষ্ঠ আশ্রমে ওই ললিতা, সন্ধ্যা, কান্তা তিনটি নদী, ওখানে গিয়ে তপস্যা করতে বলেছ যে তুমি কিছু অন্যায় কাজ করেছ, এই অন্যায়ের হাত থেকে বাঁচতে হলে ওই বশিষ্ঠ আশ্রমে তপস্যা করলে তারা বলে দেবে কি অন্যায় করেছ, তোমার পূর্বজন্মের সব কথা মনে পড়ে যাবে। তো ওর মনে পড়ে গেল ও বাবা মার সাথে কি দুর্ব্যবহার করেছিল, সেই সব মনে পড়ে যাওয়ার পরে তাকে বলে দিল যে তুমি অমুক বাড়ির অমুক গোয়াল ঘরে তোমার মা গোমাতা হয়ে রয়েছে, তুমি ওই গোমাতার সেবা করো, তাতে করে তোমার শরীর এবং মন সব ঠিক হবে, তুমি সেখানে যাও। ও খুঁজে খুঁজে সেই বাড়ি বের করেছে, পাশের বাড়িতে চিঠি লিখেছে এরকম একটা বাড়ি আছে, কি বলে আছে গোয়াল ঘর, কিন্তু আমাকে আপনার বাড়িতে থাকতে দেবেন? বলে আমি তো আপনাকে চিনি না। বলে না, আমাকে বলেছে এরকম এরকম লোক, এইটা মিলছে, তো আমি যা যা বলছি এগুলি সব মিলছে, কিন্তু আপনার মাই যে এখানে আমার গোশালায় গরু হয়ে আছে তা জানি না। বলছে আমাকে বশিষ্ঠ আশ্রমে সব কিছু বলে দিয়েছে। উনি গিয়ে গোমাতার সেবা করতে যেই গেলেন, মা তো গুতাতে আরম্ভ করেছে, গোশালায় ঢুকলেই তাকে তাড়া করে, বলছে বেশ কিছুদিন মায়ের প্রতি তুমি যে অন্যায় করেছ, সেই অন্যায়
ধীরে ধীরে তোমার দূর হবে। ওই ধীরে ধীরে শান্ত হতে আরম্ভ করলো, মা খুশি হল। তারপরে তার এই সমস্ত রোগ যন্ত্রণা, মানসিক চাপ, কষ্ট চলে গেল। তো সন্ত দাসজি এই চিঠিতে সেই জিনিসটা লেখা আছে। এই রকম যে কত অনন্তকালের অনন্ত ব্যবস্থা সাধু সন্তের সব আছে। শ্যামাচরণ লাহিড়ীর কথা সবাই জানেন, যে কোন সময় কোথায় গিয়ে তিনি ওষুধ দিয়ে এসছেন, কোন হিমালয়ে গিয়ে তিনি যোগীরাজের কাছে, বাবাজির কাছে থেকে কোথায় তিনি সমস্ত শরীর তার ক্ষীণ হয়ে যাচ্ছে, বলে আমার শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে, আপনি খরস্রোতা নদীতে স্নান করিয়ে তিনি ওখানকার জঙ্গলে তিনি হালুয়া খাওয়াচ্ছেন। তারপরে বলছেন তোমার প্রতীক্ষা করছে, এই দেখো পুরো আসন, এই আসন তোমার প্রতীক্ষা করছে। তো ভগবান কাকে দিয়ে কোন সময় কোথায় কী করাবেন সে তো তিনি জানেন। এই সমস্ত গুণাবলী ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণবৃত্তিস্থা, আধো গচ্ছন্তি তামসা, নান্যম গুণেভ্য কর্তারম যদা দষ্টান পশ্যতি, গুণেভ্যশ্চ পরম বৃত্তি মদভাবম সোধিগচ্ছতি। এই 19 নম্বর বলছিলেন, যখন দ্রষ্টা পুরুষ এই যখন সে গুণ ব্যতিরিক্ত অন্য তাহাকেও কোনো কর্মের জন্য তিনি করেন, কর্মের কর্তা বলে দেখেন না, এবং গুণের পরপারে স্থিত যে আত্মা, তার তত্ত্বকে অবগত হন, তখন তিনি আমারই ভাবপ্রাপ্ত হন। অর্থাৎ আমার ভাবপ্রাপ্ত হন মানে মোক্ষ পদে অবস্থিত হন। গুণান এতান অতীত্যত্রে দেহি দেহ সমুদ্ভব, জন্ম মৃত্যু জরা দুঃখে বিমুক্ত অমৃতমস্মিতে। জন্ম, জরা এবং মৃত্যুর কবল থেকে মানুষ মুক্ত হয়ে অমরত্ব লাভ করে। কখন? তখন তিনি বলছেন যে গুণান এতান অতীত্যহি দেহি, দেহি মানে জীব, আর দেহ সমুদ্ভবান, দেহের থেকে উৎপত্তি ভূত, যে বীজভূত, এতান মানে অর্থাৎ এই যে 3টি গুণ, সত্য, রজ এবং তম, এই 3 গুণকে যদি কেউ অতিক্রম করতে পারে, 3 গুণকে অতিক্রম করতে পারলে সেই দেহি মানে জীব কি করতে পারবে না, সে জন্ম, মৃত্যু, জরা এবং দুঃখ এই সবার হাত থেকে সে মুক্ত হয়ে ভগবান বলছেন ব্রহ্মানন্দ আস্বাদন করতে পারবে, অমরত্ব লাভ করবে। যেমন কাশীতে একটি গাধা ছিল, গুরু শরণানন্দজি গল্পটা বলতেন বৃন্দাবনের রমণ রেতিতে, বেদান্তের গল্পটা, এটা অবিদ্যার গল্প। তো বলছে যে কাশীতে গাধারা আমাদের যে কাপড় ধোয়া হয়, সেই কাপড় গাধার পিঠে চড়িয়ে দেয় ধোপারা, আর গাধা তো নিয়ে যায় সারাদিন, ধোপারা ওখানে কাপড় কাছে এবং সেখানেই খায়। খাবার পরে যখন বিকেলে কাপড় শুকিয়ে দেয়, শুকিয়ে যাওয়ার পরে আবার গাধার পিঠে চড়িয়ে বাড়ি ফেরে। এই জন্য একটা ছোট দড়ি হয়, ওই দড়িটা নিতে গাধা ভুলে গেছে ধোপা। এবার ধোপা চিন্তায় করেছে যে আজকে কাপড় ধোয়া যাবে না, আর আমার খাবারও জুটবে না, তার জন্য কি করতে হবে, তাহলে তো আমাকে বাড়ি ফিরে যেতে হবে, আবার দড়ি আনতে, তো অনেক দূরে বাড়ি। তখন খুব কাঁদতে আরম্ভ করেছে। এমন সময় এই আমাদের হরিশ্চন্দ্র ঘাট দিয়ে এক দণ্ডী সাধু যাচ্ছে, বললে আরে তুমি কাঁদছো কেন, কাপড় কাটবে করবে? তো বলে আরে আমি তো আজকে গাধার দড়িটাই আনি। বলে বলো তো তুমি গাধাকে কিভাবে বাঁধো? বলছে সত্য, রজতম, এই যে 3 গুণ, বলছে আমি তো আর গাধাকে বেঁধে দিচ্ছি। তো ওই দণ্ডটা দিয়ে গাধার পায়ে একটু সুড়সুড়ি দিয়ে দিয়েছে,
গাধা মনে করেছে আমার পা তো বেঁধে গেছে, আর গাধা সরে না, যেখানে ছিল সেখানে। আর ও সারাদিন কাপড় কাচার করে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ফিরে যাবে। বলছে আরে আমার দুঃখ হচ্ছে যে আমি আজকে ফিরবো কীভাবে, গাধার তো দড়ি বাঁধা নেই। কিন্তু ওই সন্ন্যাসী কী করে দিয়ে গেল, ও আর গাধা তো নড়ছে না, গাধা চলছেও না, বড় দুঃখের। তো ব্যবস্থা করো কিছু। তখন সে ফিরছে যখন বিকেলে সন্ন্যাসী, তখন বলছে কি তুমি আজ গেলে না এখনো? বলে আরে গাধা তো চলছে না। বলে আমি তো কিছু করিনি, কোথায় দড়ি নেই তো, কিছু নাই। বলে দড়ি দিয়ে বাঁধনি, কিন্তু তুমি যে দণ্ডটা দিয়ে কী করলে? বলছে আমি কিচ্ছু করি না, তুমি কীভাবে বাঁধো আমি এটা দেখালাম, তুমি দেখিয়েছো, আমি ওটা ঘুরিয়ে দিলাম। বলে আর ঠিক আছে, আমি দড়িটা খুলছি। গাধার পায়ে আবার দণ্ডটা লাগিয়েছে, গাধার পা খুলে গেছে, এবার বাড়ি চলে গেছে গাধাকে নিয়ে। তো আমাদের সংসারেও এই তিনটি গুণ, কাউকে কারো বাড়ির পতি, কারো বাড়ির ছেলে, কারো বাড়ির মেয়ে, কারো অফিসের মালিক, কারো জমি জায়গার মালিক, নানা রকম রূপে বলে দিয়েছে তুমি বেঁধে গেলে, আজ থেকে ওখানেই সে বসে থাকে, ওই কাজ করে। তো এই জন্য বলছেন যে গুণান এতান অতিত্বে দেহি দেহ সমুদ্ভবান। দেহ সমুদ্ভব গুণাদিকে যদি দেহি জীব জানতে পারে, তার অতিক্রমণ করতে পারে, তাহলে আর তাকে কেউ বন্ধনে আটকে রাখতে পারবে না। জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃতমস্তে। অর্জুন বলছেন কৈলিঙ্গ স্ত্রী গুণানে তার অতীত ভবতি প্রভু কিমাচার কথম চৈতান স্ত্রী গুণান অতিবর্ততে। তিন গুণ থেকে অতিক্রম করব কিভাবে, এই কথাটি দ্বিতীয় অধ্যায়ে বলছেন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতধী কিম প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান আত্মন্যে আত্মনা স্তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তর উচ্চতে। ওখানে স্থিতপ্রজ্ঞের কী লক্ষণ সেটা জিজ্ঞাসা করছে। এখানে উনি জানতে চেয়েছেন অর্জুন কীভাবে বেরিয়ে আসবো এই তিন গুণ থেকে। তার জন্য উনি লিখলেন ওই লিঙ্গ স্ত্রী গুণানে তান। এমন লিঙ্গ, এমন কোনো প্রমাণ, এমন কোনো সাহায্য করো, উপায় বলো, যাতে এই তিন গুণান অধিক ভবতি প্রভু, তিন গুণ থেকে আমি বেরিয়ে আসতে পারি। কিমাচার কথম চৈতান, তার আচার ব্যবহার সে কীরকম হয়, সেই সমস্ত তিন গুণান অতিবর্ততে, যে তিন গুণ থেকে বেরিয়ে এসছে তার আচার ব্যবহার সব কিছু আমাকে জানা। কাশীতে সিটি একটা পোস্ট অফিস আছে। সেই সিটি পোস্ট অফিসে এক বড় মহাত্মা শুয়ে থাকতেন। খাওয়া দিলে খেত, না দিলে না খেত। সবসময় একদম লোকজনের এত ভিড় সিটি পোস্ট অফিসে, বিশাল একদম ভৈরবের মতন দেখতেছে। এখন আর পাবে না, দেহ রেখেছেন পুরনো সাধু। তো এইরকম কত রকম যে সাধু যারা তিন গুণকে অতীত হয়েছে, তিন গুণ থেকে তাদের সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা সব থেকে অতীত, উদাসীন। শ্রী ভগবান বলছেন প্রকাশম চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব না নদ্বেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণৈজো ন বিচাল্যতে গুণাবর্তন্তে ইত্যেবং যো অবতিষ্ঠতি লিঙ্গতে। উনি এখানে বলতে চাচ্ছেন যে শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, সত্যের যে ধর্ম, জ্ঞানের যে প্রকাশ, রজগুণের যে ধর্ম, কর্মের প্রবৃত্তির যে উদয়, তমগুণের যে ধর্ম, মোহ, এই সকলের মধ্যে যে কোনটির উদয় হোক না হোক, কিছুতেই যার কোনো কিছু আসে যায় না, এই সকল নিবৃত্ত হলে যিনি এদের কোনোটিরই উদয় ইচ্ছা করেন না, কোনোটি তার হোক এইরূপ ইচ্ছা করে না যে আমি সত্যগুণী হব, আমি রজগুণী হব, আমি তমগুণী হব, এগুলি কোনো কিছুই মনে করেন না,
তিনি কি বলেন? সমদুঃখ সুখস্বস্ত সমলোষ্টাস্ম কাঞ্চন তুল্লা তুল্য প্রিয়া প্রিয় ধীর তুল্য নিন্দাত্ম সংস্কৃতি মানাপমানয়স্তুল্য তুল্য মিত্রারি পক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সমুচ্চতে। বলছে একজনকে সোনা আর মাটি দিলে পরে সে মাটিটা ফেলে দেবে, সোনাটা রেখে দেবে। সোনার মূল্য জানে জ্ঞান যার আছে, কিন্তু যে উদাসীন হবে, যে গুণাতীত হবে, তার কাছে সমলস্তাস্ম কাঞ্চন, কাঞ্চন যা সোনাও তা। এখন স্বামীজি বাড়ির কাপড় চোপড় জানলা দিয়ে ফেলে দিত, তো আজও বাচ্চাদের কাছে অনেকের শুনবে হাতে যাই দেবে তুমি, তার কাছে সোনার মূল্য যা, কাপড়ের মূল্য তা, ব্যাগের মূল্য তা, একটা ছোট কাগজের মূল্য তা, ও জানলা দিয়ে ফেলে দেবে। বাচ্চাদের বাচ্চাকালের একটা বয়স হয় যেই সময় সব কিছু ফেলে দেবে, তো যখন সমজ্ঞান হয় সে ফেলে, আর যার এই জিনিস থেকে যার লোভ চলে গেছে সে ফেলে। যে উদাসীন হয়, শান্ত হয়, তিনি ফেলবেন, অন্যে নয়। তার তো মূল্য আলাদা আলাদা করে বলবেন। সমদুঃখ সুখস্পষ্ট সমরষ্টাস্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস তুল্য নিন্দাত্ম সংস্কৃতি। নিন্দা করলেও কি, একজন সাধু ছিলেন, তাকে তার ঘরের সামনেই কিছু বিদ্যার্থী থাকতেন, তারা উচ্ছৃঙ্খল টাইপের ছিল, সাধুদের বর্ণ টর্ণ বলে নিন্দা করতো, ইয়ে করতো। তো এই বলার পরে সাধু বাবা বললে, অনেকক্ষণ তো আপনি বক করেছেন, এবার আপনি লেবুটা খান বলে সাধুকে কেউ লেবু দিয়ে গেছিল, সেই লেবুটা তাকে দিয়েছে। আর ওই বিদ্যার্থী বলছে বাবা আবার লেবুও দিল বলে লেবুটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে সে বলল, তুমি তো লেবুটাও ছুঁড়ে ফেলে দিলে, তুমি তো খুবই ভালো ছেলে। বলছে, আরে অদ্ভুত তো, একে এত গালি দিলাম, লেবু দিল, লেবু ফেললাম, তারপরে আমাকে ভালো বলছে। তখন সে ক্ষমা চাচ্ছে যে আমি ভুল করেছি, কেননা আমি এটা অপরাধ করেছি। তার মান অপমানের তুল্য তুল্য মিত্রারি পক্ষয় শত্রু মিত্র সমভাব সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সমুচ্চতে। 3 গুণের জন্য অতীত হওয়া, অতিক্রম করার জন্য এইসব ভালো গুণ প্রবেশ করাতে হবে। যেমন গতকাল জ্ঞানকে পুষ্ট করার জন্য, তাকে পাবার জন্য, জ্ঞেয় পদার্থকে জানার জন্য, ক্ষেত্রজ্ঞের জ্ঞান লাভ করার জন্য, প্রকৃতি পুরুষকে জানার জন্য, অমানিত্য মদনবিত্ত ইত্যাদি নানা রকম যে শিষ্টাচার সদাচার, যে নীতি, যে ধর্ম বলেছেন, আজকেও গুণাতীত হওয়ার জন্য বললেন মানাপমানয়স্তুল্য তুল্য মিত্রারি। কোনো মিত্র এসে দাঁড়ালো, তার প্রতি যে ভাবনা, আরেকজন শত্রু আসলে তার প্রতি সেই ভাবনা থাকে কি? থাকে না। কিন্তু সন্ত মনে হয়ে গেলে দুটোকেই এক মনে হবে। যেমন একটা বাচ্চা, সে তুমি যতই থাপড় থুপুর মারো, তাকে কান টেনে দাও, তুমি চকলেট দিলে তোমার খাবে। কিন্তু একটা বড় লোক, তাকে একদিন কোনো একটা কথা বলে থাকো, তার ভেতরে এত অভিমান, সে তোমার বাড়ির চারিদিক দিয়ে যাবে কিন্তু তোমার ঘরে আসবে না। তার মধ্যে কপটতা, জিলেপির প্যাচ, সে আর তোমার কাছে স্বাভাবিক হতে পারে না। কিন্তু একটা শিশু মন, সে তোমার কাছে চলে আসবে। এই জন্য শিশুদের যে সরল মন, সেইটা হচ্ছে ত্রিগুণাতীত অবস্থা। ত্রিগুণাতীত অবস্থা হলে কাঠিয়া বাবাজি বলতেন, সদা শুক্ল রহনা, সবসময় সহজ সরল বাচ্চাদের মতন থাকবে, তোমার মনটা ভগবানের কাছে নিষ্কপট থাকবে। ঝাড়ি কপট চতুরাই, ভগবানকে পেতে হলে কপটতা, চতুরতা সমস্ত কিছু ছাড়তে হয়। এরপরে বলছেন ভক্তির কথা। মাংস ব্যভিচারেণ ভক্তি যোগের সে হতে সগুণান সমতিত্বয়িতা ব্রহ্মভূয়ায় কল্পতে। একটা হচ্ছে ব্রহ্মভূত
আর একটা হচ্ছে ব্রহ্মীয়, আরেকটা হচ্ছে ব্রহ্মহীন। নানাভাবে এইটাকে ব্যাখ্যা করেছেন। মাংস তো অব্যভিচার, এখানে সন্তদাসী বারবার বলছে যে 22 নম্বর যে শ্লোক বর্ণিত যে প্রশ্ন আছে, উত্তরে এই 26 নম্বর সংখ্যক শ্লোকে 26 নম্বর সংখ্যক শ্লোকে সেটা কথা বলছে। এই শ্লোকের সাথে অষ্টাদশ অধ্যায়ে 53 এবং 54 এবং 55 সংখ্যার যে শ্লোক তা আমরা যদি দেখি, ওই 53 সংখ্যক শ্লোকেও ব্রহ্মভূয়ায় কল্পতে, অর্থাৎ ব্রহ্মরূপ তার লাভের যোগ্য হন। এই ব্রহ্মরূপ যোগ্যতা লাভ করার জন্য এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। তার পরবর্তী 54তম সংখ্যক শ্লোকে বর্ণিত আছে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা রসোচতি নটাংশতি। সন্তদাসজিকে যখন কাঠিয়াবাজি বললেন, তুমি প্রিয়াজির কাছে কিছু প্রার্থনা করো, আমি আজকে প্রিয়াজি খুব প্রসন্ন তোমার উপরে, প্রিয়াজি অর্থাৎ রাধারানী তোমাকে কিছু দিতে চান, তুমি কি নেবে? তখন বলছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা নাশোচতি নটাংশতি। কাঠিয়াবাজিকে বললেন, সেখানে এই অষ্টাদশ অধ্যায়ের শ্লোকটি মনে করা হয়েছে ব্রহ্মভূত, অর্থাৎ যে পুরুষ ব্রহ্মরূপতা লাভ করেন, মদভক্তির জগতে পরাম, অর্থাৎ তিনি পরব্রহ্ম সম্বন্ধিনী পরাভক্তি লাভ করেন এবং তৎপরবর্তী যে মন্ত্র তাতে বলছেন ওই ভক্তির দ্বারাই তত্ত্বের সাথে পরব্রহ্মস্বরূপের জ্ঞান লাভ করে তিনি মোক্ষ লাভ করেন। অতএব পূর্বোক্ত যে ব্রহ্মভূয়ায় কল্পতে বাক্যতে ব্রহ্ম শব্দের অর্থ পরব্রহ্ম নয়, কার্যব্রহ্ম। কিন্তু এই চতুর্দশ অধ্যায়ের পরবর্তী 27তম সংখ্যক শ্লোকে ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম, ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ইতরিতস্য। এখানে ব্রহ্মেণো প্রতিষ্ঠাহম, এই বাক্যের অর্থ বিচার করলে পরে ব্রহ্ম শব্দ পরব্রহ্ম অর্থে ব্যবহৃত হয়নি। এটি হচ্ছে কার্যব্রহ্ম, হিরণ্যগর্ভ কার্যব্রহ্ম অর্থে ব্যবহার হয়েছে। নিঃসংশয় রূপে অবগত হতে পারি। পূর্ণ ব্রহ্মজ্ঞ পুরুষ অহং বুদ্ধি বিবর্জিত নির্মল সত্ত্বাত্ম হিরণ্যগর্ভেই জীবিতকালে প্রতিষ্ঠিত হয়, দেহান্তে পরব্রহ্মস্বরূপতা লাভ করে। এখানে অদ্বৈত বেদান্তের সাথে দ্বৈত বেদান্তে বা দ্বৈতাদ্বৈত বেদান্তের জীবন মুক্তি আর বিদেহ মুক্তির চর্চা এখানে করা হয়েছে। যেহেতু আমাদের হিরণ্যগর্ভ ব্রহ্ম প্রতিষ্ঠিত আছে এবং অব্যয় অমৃত রূপ যে পঞ্চবিংশতি তত্ত্বাত্মক পুরুষ, সেই পুরুষেরও যে আমি আশ্রয়স্থান সনাতন ধর্ম, যদ্বারা মোক্ষ প্রাপ্তি হয়ে থাকে, তারও আশ্রয় আমি এবং ঐকান্তিক দুঃখ নিবৃত্তিপূর্বক অব্যক্ত আনন্দ প্রাপ্তিরূপ মোক্ষেরও আশ্রয় আমি। সেই যে ব্রহ্ম তিনি হচ্ছেন পরব্রহ্ম, কিন্তু এখানে যে ব্রহ্মভূয়ায় ব্রহ্ম সেটি হচ্ছে হিরণ্যগর্ভ কার্যব্রহ্ম, সত্যস্যাপি হিতম জগৎ যেখানে বলা হয়েছে। সেই কথাটি বলতে গিয়ে এখানে বললেন ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহ অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। সব কিছুর আশ্রয় আমি, তিনি হচ্ছেন পরব্রহ্ম। সেই পরব্রহ্ম প্রাপ্তি যে প্রকৃতি বলো পুরুষ বলো সব কিছু সেখানে গতার্থ, চতুর্দশ ত্রয়োদশ সব কিছু সেই পরব্রহ্ম পরমাত্মাকে পূর্ণতা প্রাপ্ত হন। সেই কথাই চতুর্দশ অধ্যায়ের এই ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। কেন? সাংখ্য দর্শনে বলেছে, যেমন মানুষ যদি চিকিৎসা করে সাময়িক রোগ দূর হয়, মানুষ যদি কোনো
অপ্রাপ্য বস্তু থাকে তাকে প্রাপ্ত করলে পরে সাময়িক সুখ প্রাপ্ত করবে, সবসময়ের জন্য তার অভাব দূর করতে পারবে না। এই অর্থেই ভগবানের নামই একমাত্র মানুষের জন্য শাশ্বত দুঃখ, শাশ্বত কষ্ট, শাশ্বত সমস্ত কিছু অভাব দূর করতে পারে। এই অর্থেই সাধু সন্ত সবাই বলে ভগবানের নাম করার কথা, তার চিন্তা করার কথা। যেমন সকালের খাবার খেলে দুপুরের খাবার ইচ্ছা হয়, দুপুরের খাবার হলে রাত্রের খাবারের ইচ্ছা হয়। এই অনবরত মানুষের ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, চেতনা, ভীতি সব সংঘাত রূপে সবসময় চলছে। এই দেহের খুলে যায় না। সেই আত্মস্বরূপ জ্ঞান পরমাত্মায় অধিষ্ঠিত হয়ে পড়েই তার চিরকাল সেই দুঃখ দূর হয়। তো ঐকান্তিক দুঃখ দূর করবার জন্য এই সাংখ্য দর্শন চেষ্টা করছে। সুখস্য ঐকান্তিকস্য চ, যাতে ঐকান্তিক দুঃখ দূর হয়ে ঐকান্তিক সুখ শান্তি লাভ হয়। গীতাও সেই রকম চেষ্টা করেছেন, জীবের যাতে এই 3 গুণের দ্বারা যে বেঁধে আছে সেই বন্ধন মুক্ত হয়ে শাশ্বত পদ লাভ করে। বলে গীতা পুরুষোত্তম ভগবান কি। ইতি শ্রী মহাভারতে শতসাহস্রাম সংহিতায়াম বৈয়াসিক্যাম ভীষ্মপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे गुणत्रय विभागयोगो नाम चतुर्दशोऽध्यायः। गीताशास्त्रम् इदं पुण्यं जपठेत् प्रयतः पुमान् विष्णोपदमवाप्नोति भयशोकादिवर्जितः। गीताध्यायनशीलस्य प्राणायामपरस्य च नैव सन्ति पापानि पूर्वजन्मकृतानि च मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने शक्रीदिताम्बशिस्रान् संसारं मलनाशनं। गीताशुता कर्तव्या किमन्यै शास्त्रविस्तरैः याश्रयं पद्मनाभस्य मुखपद्माद्विनिश्चिता भारतामृतसर्वस्वं विष्णुभक्ताद्विनिश्चितं। गीतागङ्गोदकं कृत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः। पार्थदेशस्य सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं। एकं शास्त्रं देवकीपुत्रगीतम् एको देवो देवकीपुत्र एव। एको मन्त्र तस्य नामानि जानि कर्माप्यकं तस्य देवस्य। बोल गीता प्रचार समिति की श्री देवानंद सरस्वती जी महाराज की, श्री देवानंद सरस्वती जी महाराज की, आज की आनंद की, बोल पार्थसारथी भगवान की, बोल गीता पुरुषोत्तम भगवान की जय। जय श्री राम। দেহ ভাণ্ডে মারে কেমনে তোরে রাখি ধরে, ঘরে নয় দরজা দিয়ে বিষয়ী মন ঘুরে মরে।